ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এরে পৃথিবীর মানুষ, তুমি চুরি করেছো, চুরি করে তুমি মরে গেছো। তুমি জেনা করেছো, জেনা করে তুমি মরে গেছো। তুমি ডাকাতি করেছো, ডাকাতি করে তুমি মরে গেছো। তুমি মদ পান করেছো, মদ করে তুমি মরে গেছো। কিন্তু বান্দারে, আমি আল্লাহ যদি চাই কিয়ামতের দিন তোমাকে মাফ করে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিতে পারবো। আমি যদি আল্লাহ চাই তুমি মদ পান করেছো রে বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করতে গেলে তোমার গুনাহকে মাফ করে জান্নাতে দিয়ে দিব। তুমি জিনা করেছো, আমি আল্লাহ ইচ্ছা করতে গেলে তোমাকে মাফ করে আমি জান্নাতে দিয়ে দিব। তুমি চুরি করেছো, আমি আল্লাহ ইচ্ছা করতে গেলে তোমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিব। কিন্তু বান্দারে, যদি তুমি আমার সাথে শরীক করেছো রে বান্দা, শিরিকের গুনাহ করেছো, শিরিক করে যদি তুমি মরে যাও, যদি তুমি তওবা না করে রে বান্দা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তোমাকে মাফ করব না, করব না, করব না। কারণ আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি শিরিক করে কোনো মানুষ মরে যায়, আমি আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এত বড় পাপ, এত বড় গুনাহ। ভাইরা আমার, আজকে মসজিদ কি জিনিস আমরা বুঝি না। মসজিদে দেখবেন, কত মসজিদে দেখবেন ঝুল লেগে থাকে। ঝুল বুঝেন না? মাকড়সার ঝুল লেগে থাকে, কোনো ধ্যানই নাই। নামাজ পড়ছে মানুষ, কিন্তু মসজিদ পরিষ্কার করা, মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদের সাফ সাফাই করা কত বড় নেকির কাম। একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবীর যুগে আমার শ্রদ্ধেয় মাওলানা হাজী সাহেব বসে আছেন, মদিনাতে মসজিদে নববী দেখেছেন। ওই মসজিদে নববীতে একটা মহিলা, কালো ধরনের মহিলা ঝাড়ু দিত। মহিলাটা কি করত? মসজিদে ঝাড়ু দিত। ঝাড়ু দিতে 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 হঠাৎ একদিন মারা গেছে। সকাল হয়েছে, নবীজি কিন্তু ওই ঝাড়ুদার নাকি দেখতে পাই না। নবীজি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, ওই মসজিদের যে ঝাড়ু লাগাইতো মহিলাটা কই? কি ব্যাপার? ওই দেখতে পাওয়া যায় না, ওই মহিলাটা ঝাড়ু লাগাইতে আসেনি, অসুখ ব্যারাম আছে না কেমন, কি কারণটা কি? সাহাবায়ে কেরামেরা বললেন, আল্লাহর নবী গো, ওই মসজিদের ঝাড়ুদার রাত্রে বেলাতে মারা গেছে, সেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার মওত হয়েছে, এই জন্য আপনি দেখতে পান না। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, তার কাফন দাফনের টাইম কখন করেছ বলো তো? সাহাবীরা বললেন, নবীজি তার দাফন হয়েছে রাত্রে বেলাতে, আমরা তার দাফনের ব্যবস্থা করে দিয়েছি, তাকে দাফন করেছি, তার জানাজা পড়ে আমরা তাকে মাটি দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, সাহাবী রে, ওই মসজিদের ঝাড়ুদার নিজে মসজিদে ঝাড়ু দিত, তার রাতের বেলাতে তোমরা দাফন করেছো, আমাকে কেন জানাওনি? আমি দয়ার নবী তার জানাজার নামাজ আমি নিজে পড়তাম, তাকে আমিও মাটি দিতাম, কিন্তু আমাকে তোমরা কেন জানাওনি? আমাকে কেন খবর দেওনি? আমিও তার দফনে আমি শরীক হইতাম, তার জানাজাতে শরীক হইতাম। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নেই, একটা ছোট মহিলা, ছোট কাম, ছোট্ট তুচ্ছ কাম মনে করে আপনাকে আমরা কষ্ট দিইনি। একটা দয়ার নবী, একটা দয়ার হাবিব আল্লাহর নবী একটা সামান্য ঝাড়ুদারের জন্য রাতের বেলাতে কবরস্থান যাবে, নবীকে কষ্ট হবে, ব্যথা হবে। এই জন্য দয়ার নবী গো, রাতের বেলাতে আপনাকে না জানিয়ে তার জানাজা কাফন দাফনের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আল্লাহর নবী বললেন, সাহাবীরে, তোমরা আমাকে না জানিয়ে যতখানি ব্যথা দিয়েছো,
শোনো, এই আমার সাহাবীরা শোনো, তোমরা মসজিদের কাজটাকে তোমরা ছোট মনে করেছো, মসজিদের ঝাড়ু দিত কে জন্য কাজটা তোমরা ছোট মনে করেছো রে। এই আমার সাহাবীরা চলো, আমাকে তাড়াতাড়ি করে কবরস্থানে নিয়ে চলো। যে জায়গাতে তোমরা দফন করেছো কোনটা তার কবর, কোন জায়গাতে রাতের বেলাতে দফন করেছো আমাকে সাথে করে নিয়ে চলো, আমি নবী তার কবরের ওপরে দাঁড় হয়ে জানাজার নামাজ পড়ব। এই মুসলমান আল্লাহর নবী সঙ্গে করে সাহাবীরাকে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, নবীজি ওই রাতের বেলাতে যে ঝাড়ুদার নিকে আমরা দফন করেছি, মাটি দিয়েছি, এটা হলো তার কবর, এটা হলো কবর, এটা হলো তার কবর, রাতের বেলাতে আমরা দফন করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরকে সামনে রেখে নবীজি প্রথমবার, জীবনের প্রথমবার নবীজি ওই কবরকে সামনে রেখে নবীজি তার জানাজার নামাজ আদায় করলেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কেন? নবীজি দেখিয়ে দিলেন যে এই মসজিদের ঝাড়ু লাগা কামটা কোনো ছোট কাজ, কোনো ছোট কাজ নয়। নবীজি তার মার্তাবা দেখার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী তার ইজ্জত সম্মানকে বাড়ার জন্য তার কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এবার আপনাকে একটা প্রশ্ন করছি, এই ভাই মুসলমান, মসজিদে যদি ঝাড়ু দেনে ওয়ালি মহিলার যদি এত দাম হইতে পারে, তাহলে যে লোকগুলা মসজিদ বানাবে, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ আবাদ করবে, তাদের দাম আল্লাহর কাছে কত হইতে পারে? কত হইতে পারে একটু ভেবে দেখেছেন? এবার আপনারা বলবেন মসজিদ বানাবে কে? কে মসজিদ বানাবে? কোন লোকেরা মসজিদ বানাবে? তার কয়েকটা শর্ত আছে, কয়েকটা পয়েন্ট আছে, কিন্তু আমি সব পয়েন্টে কথা তুলে ধরতে পারবো না, কারণ সময় কম। আল্লাহ নিজে বলে দিয়েছেন যে এই পৃথিবীর মানুষ আমার পাক পবিত্র ঘর কে বানাবে, কোন লোকেরা বানাবে, কাকে বানার আমি আদেশ করেছি, আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার পাক পবিত্র ঘর নির্মাণ করবি, আমার পাক পবিত্র ঘর বানাবে রে, আমার ঘর আবাদ করবে, আমার ঘর মসজিদ বানাবে। কে বানাবে মসজিদ? কে বানাবে? মান আমানা বিল্লাহ, যে আমাকে এক আল্লাহ বলে স্বীকার করেছে, আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, ওই লোকেরা মসজিদ বানাবে। যার আল্লাহকে এক বলে বিশ্বাস নাই, সেই লোকগুলা মসজিদ বানাইতে পারবে না, এবং তার টাকাও মসজিদে লাগবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তার টাকাও গ্রহণ হবে না রে, হবে না। মসজিদ কে বানাবে? যে এক আল্লাহকে বলে বিশ্বাস করেছেন। আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ এক, আমাদের বিশ্বাস আছে আল্লাহ এক। জোরে বলেন, আমাদের বিশ্বাস আছে আল্লাহ এক। আপনারা বলেন তো আল্লাহর আব্বার নাম কি? কেউ বলতে পারবেন মজলিস থেকে? আল্লাহর বাপের নাম কেউ বলতে পারবেন না? আল্লাহর বাপের নাম কি? আচ্ছা, আল্লাহর মার নাম? আল্লাহর মার নাম কেউ বলতে পারবেন না সামনে থেকে? আচ্ছা, আপনারা বলেন তো আল্লাহর স্ত্রীর নাম কি? কেউ বলতে পারবেন না সামনে থেকে? আচ্ছা, আল্লাহর একটা কোনো একটা বেটা বেটির নাম কেউ বলতে পারবেন না? কেউ বলতে পারবেন না? হে মুসলমান, এখনই আপনারা বললেন আল্লাহ এক। আল্লাহ যদি এক হয় তাহলে আল্লাহর বাপ নাই, আর আল্লাহর যদি বাবা না থাকে তো বাবার নাম হবে কেমন করে? এখনই আপনি বললেন আল্লাহ হলেন এক। আল্লাহ যদি এক হয় তাহলে আল্লাহর মাও নাই, আর আল্লাহর যদি মা না থাকে তাহলে আল্লাহর মার নাম হবে কেমন করে? এখনই বললেন আল্লাহ এক, আমরা বিশ্বাস করি। আল্লাহ যদি এক হন তাহলে আল্লাহর বিবিও নাই, তাহলে আল্লাহর যদি বিবি না
না হয় তাহলে আল্লাহর বেবের নাম হবে কেমন করে? আল্লাহর বেটা বেটিও নাই, আল্লাহ হলেন এক, আল্লাহর মা নাই, বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। আল্লাহর যদি আছেন তো একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, যেটা হলাম আমরা। আল্লাহর কোনো মা নাই, বাপ নাই, দাদা নাই, নানি নাই, কেহ নাই, কেহ নাই। ভাইরা আমার, তাহলে আপনাদের মনে মনে একটা প্রশ্ন জাগছে যে হাজি মৌলানা, আল্লাহর যদি মা বাপ না থাকে তা আল্লাহ আইলো কোন থেকে নাকি? এর উত্তর খুব লম্বা আছে, আমি ওদিকে যাব না, কোনোদিন সময় পাই তো ইনশাল্লাহ আবার কোনো জালসাতে দেব। তবে একটাই সোজাসুজি উত্তর নিয়ে থাকেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, শয়তান তোমার দেহর মধ্যে ঢুকে যাবে আর তোমার মাথাতে এসে ওয়াসওয়াসা দেবে, প্রশ্ন করবে, রে আব্দুল জব্বার তোকে কে পয়দা করেছে? রে না তো আল্লাহ। এরে আব্দুর রহমান আসমানটাকে কে বানালছে? না তো আল্লাহ। এরে আব্দুর রহমান চাঁদটাকে কে বানালছে? না তো আল্লাহ। এরে আব্দুল খালিল জমিনটাকে বানালছে? না তো আল্লাহ। এই করে প্রশ্ন করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। শয়তান আপনাকে নিয়ে যেতে 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 শেষ পর্যন্ত আবার প্রশ্নতে এটা আপনাকে ফেলবে, এরে আব্দুল্লাহ বলতো আল্লাহকে কে তৈরি করেছে রে? আল্লাহকে কে বানালছে? আল্লাহকে কে তৈরি করেছে বল? আল্লাহর নবী বললেন, উম্মত রে, যখন এরকম প্রশ্ন তোমার দিমাগের ভিতরে বেরেনে যখন আসবে, তুমি ফাস্তাইজ বিল্লাহ, বাম দিকে তুমি মাথাটা ঘুরিয়ে দাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে দাও, আর তিনবার তুমি বাঁ দিকে তুমি থুতু 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 করে দাও। যখন এই সওয়ালটা আসবে আপনার দিমাগে যে আল্লাহকে কে বানালছে, তখন আল্লাহ রাসূল বলছেন, বাঁ দিকে তুমি মাথাটা ঘুরিয়ে দাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তিনবার থুতু থুতু দিয়ে দাও। এটাই হলো রসুল। তারপরে পরে জবাব ইনশাল্লাহ, আবার কোনোদিন আল্লাহ বাচ্চা রাখাতে ইনশাল্লাহ বলবো। তাহলে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে নাকি? জোরে বলেন, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আল্লাহ এক বলে বিশ্বাস করি আমরা। জি, কেমন করে বিশ্বাসটা করতে হবে এটাও আমাদেরকে জানার। একটা উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন যে তোমরা ইসলাম কবুল করো, দিনের দিকে তোমরা এসো, ভাই অনেক মুসলমান হয়েছেন। তার মধ্যে একজন সাহাবীর নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন লোকের গোলাম ছিলেন। লোকটাকে উমাইয়া বিন খালফ, হযরত বেলালের মালিকের নাম ছিলেন উমাইয়া বিন খালফ। উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। নবীর কাছে আস্তে আস্তে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার তার মালিক জানতে পারলো উমাইয়া বিন খালফ, বেলাল আমার গোলাম মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এবার উমাইয়া বিন খালফ বেলালকে ডাকছে।